আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো অষ্টম পাশে আবেদন করতে পারবেন, একটা সুখবর রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। তো আশা করি আমরা জানি রাজ্যে ওবিসি সমস্যার জন্য কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন এর আগে প্রকাশিত হয়নি। তো আগে থেকে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো ছিল, তো সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট। এখন যে নোটিফিকেশনগুলো ভবিষ্যতে প্রকাশিত হবে, অবশ্যই স্থায়ী পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, আপনাদের আবেদন করতে হবে অফলাইনে। তো এখানে আবেদনকারীর সম্পূর্ণ ডিটেলস আপনাদের ফিল আপ করতে হবে। আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, এখানে আবেদনকারীর নাম আপনাদের লিখতে হবে ইংরেজিতে এবং বাংলায়, পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম, এখানে জন্ম তারিখ ডিটেলস, মেল না ফিমেল, জাতিগত শ্রেণী, এসসি না এসটি না ওবিসি, তারপর বর্তমান ঠিকানা আপনাদের এখানে লিখতে হবে, এখানে গ্রাম, ডাকঘর, থানা, জেলা, পিন, তারপর এখানে আপনাদের স্থায়ী ঠিকানা যদি ভিন্ন হয়, ঠিক আছে। তো মোবাইল নাম্বার আপনাদের এখানে লিখতে হবে, তারপর বিকল্প মোবাইল নাম্বার যদি থাকে, ইমেল আইডি যদি থাকে, আধার নাম্বার আপনাদের এখানে বসাতে হবে। তারপর শিক্ষাগত যোগ্যতা ডিটেলস এখানে আপনাদের ভরতে হবে, অষ্টম শ্রেণী পাশের যোগ্যতা, তারপর যদি থাকে মাধ্যমিক বা অন্যান্য যদি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন বা আদার্স যদি আপনার ডিগ্রি থাকে আপনাদের লিখতে হবে। তারপর চলে আসছি নেক্সটে, এখানে কৃষিকাজের কোনো রকম দক্ষতা রয়েছে কিনা আপনাদের এখানে লিখতে হবে। তারপর ডিক্লারেশনে রয়েছে, এখানে আপনাদের ডিক্লারেশনে আপনাদের সম্পূর্ণ ডিটেলস আপনাদের অবশ্যই দেখে নিতে হবে, ঠিক আছে। তারপর আপনাদের সংযুক্ত নথি কী কী ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অভিজ্ঞতার শংসাপত্র, আধার কার্ড, সরকারি পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ফটো। তো এখানে আরও যদি আপনারা অ্যাড করতে চান অন্যান্য আপনাদের মেনশন করতে হবে এখানে। তো ঘোষণা এখানে বলা হয়েছে, তো ঘোষণা রেড করতে চাইলে অবশ্যই আপনারা রেড করে নেবেন। তারপর এখানে আপনাদের আবেদনকারীর সই করতে হবে, তারপর তারিখ আপনাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। তো নির্বাচন পদ্ধতি রিক্রুটমেন্ট প্রসেস আবেদনপত্র উন্নতি যাচাইয়ের ভিত্তিতে যোগ্য প্রার্থীর সাক্ষাৎকার এবং অথবা দক্ষতা পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে, ঠিক আছে। তো এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ জুলাই মাসের 20 তারিখ সোমবার বিকেল 4টা পর্যন্ত। তো আবেদন পাঠানোর ঠিকানা এখানে বলা হয়েছে, আপনাদের দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে আপনাদের জমা দিয়ে আসতে হবে অ্যাপ্লিকেশন ফরম্যাট সহ অল এডিশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট। তারপর এখানে নিচে বলা হয়েছে খামের উপর স্পষ্টভাবে লিখতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কৃষি শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি 14/7/26 তারিখ নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিষয় বিবরণ এখানে দেওয়া রয়েছে, কৃষি শ্রমিক পদের নাম, শূন্যপদের সংখ্যা আনুমানিক দেওয়া রয়েছে 50, কর্মস্থল বারুইপুর কৃষি পরীক্ষণ খামার, কলকাতা বিশ্ববিদ্যালয়। তো পারিশ্রমিক এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রচলিত আদেশ অনুযায়ী দৈনিক মজুরি দেওয়া হবে। তো এখানে নিয়োগের মেয়াদ বলা হয়েছে, তো অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা এখানে আপনাদের অষ্টম শ্রেণী পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কৃষিক্ষেত্র, কৃষি খামার, কৃষি গবেষণা খামার অথবা অনুরূপ কৃষি সংক্রান্ত কাজের ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।